আমরা সহজ পদ্ধতিতে দেখে নেব এসআইআর ফর্ম ফিল আপ। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই জায়গাটা তারিখের জায়গায় তারিখটা দিয়ে দেবেন। তারপর আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন। পিতার নামের জায়গা যে জন্মদাতা ছিলেন ওই পিতার নামটা দিবেন এখানে। তারপর পিতার ইফেক্ট নাম্বারটা থাকে তো তাহলে দিয়ে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। মায়ের নাম, জন্মদাতার মায়ের নামটা দিয়ে দেবেন এই জায়গাটা। আর এই জায়গাটা দিয়ে দিবেন আপনারা ইফেক্ট নাম্বার, মায়ের ইফেক্ট নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপর হাজব্যান্ড নেম দিয়ে দিবেন এখানে। স্বামী, এখানে স্বামী ইফেক্ট নাম্বার দিয়ে দেবেন এখানে। তারপর বিবাহিত মেয়েদের যদি 2002-এ রেজিস্ট্রের নাম থাকে তাহলে এইটা ফর্ম ফিল আপ করবেন। আর যদি না থাকে এই জায়গাটা ফর্ম ফিল আপ করবেন। যদি 2002-এর লিস্টের নাম থাকে এই জায়গাটা ফর্ম ফিল আপ করবেন, যদি না থাকে এই জায়গাটা ফিল আপ করবেন। এই জায়গাটা যার ফর্ম ফিল আপ করছেন ওনার নামটা দিয়ে দিবেন, এই জায়গাটা ইফেক্ট নাম্বার। তারপর এই জায়গাটা আত্মীয়র নাম দিয়ে দিবেন এই জায়গাটা। তারপর যদি 2002-এ লিস্টের নাম থাকে তাহলে এই যে ঘোষের ফর্ম ফিল আপ করছি, তাই জন্য আত্মীয় হয়ে যাবে দুলাল ঘোষ, তাই জন্য এই জায়গাটা দুলাল ঘোষ, তাই এই জায়গাটা দুলাল ঘোষের নামটা তাই এই জায়গাটা দুলাল ঘোষের নামটা লিখে দেব। তারপরে সম্পর্ক কি, তো সম্পর্ক হবে এই জায়গাটা স্বামী, তাই জন্য স্বামী হাজব্যান্ড লিখে দেবো। তারপরে নিজের জেলার নামটা লিখে দেবেন। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। বিধানসভার ক্ষেত্রের নাম লিখে দেবেন। এই জায়গাটা দেখানো থাকবে। এই জায়গাটা আপনার পেয়ে যাবেন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নামটা পেয়ে যাবেন। এই জায়গাটা লিখে দেবেন, এই জায়গাটা লিখে দেবেন। তারপর বিধানসভা ক্ষেত্রের বিধানসভার ক্ষেত্রের নাম্বারটা পাবেন 2002-এর লিস্টের নাম, এই যেটা লিখে দেবেন। এটা দেখে আপনারা টুকে দেবেন। তারপর বলছে অংশ নম্বরটা এই যে টুকে দেবেন দেখে এটা দেখে টুকে দেবেন অংশ নম্বরটা। ক্রমিক সংখ্যাটা দেখে এই যে ক্রমিক সংখ্যাটা দেখে টুকে দেবেন। ক্রমিক সংখ্যা এটা দেখে টুকে দেবেন। যদি 2002-এ লিস্টের নাম না থাকে তাহলে ওনার বাবার নাম লিখবেন। তারপর লিখে দেবেন ইফেক্ট নাম্বার। তারপরে আত্মীয়র নাম্বার লিখে দেবেন, আত্মীয় নামটা লিখে দেবেন। তারপর সম্পর্ক কি হবে, বাবা হবে, তাই বাবা লিখে দেবেন এই জায়গাটা। তারপরে নিজের জেলার নাম লিখে দেবেন, রাজ্যের নাম লিখে দিবেন। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখে দিবেন। আগে তো বলে দিয়েছিলাম ওই 2002-এর লিস্টে পাবেন, ওই দেখে টুকে দিবেন। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখে দিবেন। এইগুলো সব 2002-এর লিস্টের নাম্বারটা পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন।